গতকাল কিন্তু সংবাদের শিরোনামে প্রথমার্ধ যদি আমরা দেখি মুর্শিদাবাদ ছিল, দ্বিতীয়ার্ধে কিন্তু পুরোটাই কুণাল ঘোষ, এবং সেখানে আমরা দেখলাম তার পদ খোয়ালেন তিনি। এবং পরবর্তীতে আজকে যেটা একেবারে সংবাদের শিরোনামে উঠে এসেছেন, যিনি আরো একটা নাম, বাবলা রায়। তিনি কে? এবং বাবলা রায় প্রসঙ্গে শাহানা এটাই বলা উচিত যে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়, সেই বাবলা কাটায় বিদ্ধ হলেন কুণাল। বাবলা রায় শামপুকুর বিধানসভা কেন্দ্র এলাকা, সেখানকার একজন তৃণমূল কর্মী এবং আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান। কিন্তু তিনি বলছেন আমার 31 লক্ষ অনুগামী, গোটা বাংলা জুড়ে বাজি ব্যবসায়ী যারা, তাদেরকে নিয়ে সরে দাঁড়াবো। কুণাল ঘোষের বক্তব্যে তার গাত্রদাহ সরাসরি উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে হোয়াটসঅ্যাপ করলেন শাহানা একেবারেই। এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে কিন্তু তিনি একেবারে বলেছেন যে আপনি যদি এই কুণাল ঘোষকে যদি পদ থেকে সরানো না হয়, সেক্ষেত্রে কিন্তু তার যে 31 লক্ষ অনুগামী রয়েছে তাদের নিয়ে তিনি সরে যাবেন। এবং পরবর্তীতে দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তাকে ইগনোর করতে বলেছেন, অর্থাৎ তাকে এই বিষয়ে খুব একটা গুরুত্ব না দিতে বলেছেন। এবং এর পাশাপাশি তাকে বলেছেন যে আগামীতে নির্বাচন রয়েছে, তাকে ভোট দিয়ে জেতানোর ব্যবস্থা করতে। অর্থাৎ এই পুরো হোয়াটসঅ্যাপ চ্যাটটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল, যেমনটা দেখা যাচ্ছে। এবং সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির যে পদাধিকারী রয়েছেন বাবলা রায়, তিনি কিন্তু যথেষ্টই যে ক্ষুব্ধ কুণাল ঘোষের ওপর, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এখানে একটা টুইস্ট, কেন আমরা বলছি যে চিত্রনাট্যে নয়া রঙ্গ, তার কারণ কুণাল ঘোষকে অপসারণ করলেন কে? রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। একজন রাজ্য সাধারণ সম্পাদককে অপসারণ করার প্রশ্ন উঠছে, কিন্তু বাবলা রায় তার হঠাৎ এই তেলে বেগুনে ফোঁস করে ওঠা। বাবলা রায় কি বলছেন, তিনি আজ আবার মুখ খুলেছেন, দেখুন কি বলছেন। কি সিদ্ধান্ত নেবে সে দলের ব্যাপার। আমি যদি অন্যায় করে থাকি দল আমায় তাড়িয়ে দেবে। যদি কুণাল ঘোষ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে কুণালকে সরে যেতে হবে। ক্ষমত্র হয়ে আমি একজন বিজেপি ক্যান্ডিডেটের পাশে বসে তার প্রশংসা করব, আমি বাবলা রায় পারবো না, আমি শহীদ পরিবারের ছেলে, আমি পারবো না। এই দলটার জন্য আমাদের অবদান আছে। কুণাল ঘোষ বলেছে যে আমি হয়তো আর লাভজনক নই। কি মিন করতে চেয়েছেন? দল কি তার থেকে পয়সা নিত না, তার মাধ্যমে তোলা তুলতো? প্রত্যেক আমার শুভেচ্ছা জানি যে প্রত্যেকটা মনের কথা সৈনিকদের, পেটে গামছা বেঁধে তারা লড়াই করছে, আর এই সমস্ত নেতারা তারা বসে বসে প্রশংসা করছে কার না? যারা আমাদের বিরোধিতা করছে, রাস্তায় নেবে তাদেরকে। আমি তীব্র বিরোধিতা করছি, আমি তীব্র প্রতিবাদ করছি। দলকে বলছি অবিলম্বে কুণাল ঘোষকে দল থেকে তাড়াতে হবে। এখান থেকে প্রশ্ন উঠছে শাহানা, কুণাল ঘোষের অপসারণ কি চিত্রনাট্যের অঙ্গ? তার কারণ ডেরেক ওব্রায়েনের চিঠি, অন্যদিকে বাবলা রায় তার এই প্রতিবাদ, সব মিলিয়ে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, রাজ্য সাধারণ সম্পাদক, তার অপসারণ সেটা কি চিত্রনাট্যের অঙ্গ? একেবারেই এই প্রশ্নটাই বারংবার উঠছে যে কুণাল ঘোষের অপসারণ কি চিত্রনাট্যের অঙ্গ। যেমনটা আমরা দেখলাম গতকাল দিনভর এই কুণাল ঘোষ নিয়ে কিন্তু যথেষ্টই আলোচনা হয়েছে, এবং একেবারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমরা জিরো আওয়ারে আলোচনা করছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন দুজন রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ঝন্টু বড়াইক, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে, রয়েছেন রাজা গোপাল ধর চক্রবর্তী, এবং একই সঙ্গে এই খবর গতকাল প্রথম যিনি নজর রেখেছিলেন আমাদের প্রতিনিধি রাজা সাহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, ধারাবাহিকভাবে একটা বিষয় স্পষ্ট হব যে কুণাল ঘোষকে গতকাল ডেরেক ওব্রায়েনের চিঠি মারফত যখন তার পদ থেকে, রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের দেখেছে সিএনএ দর্শকরা। কিন্তু তারপর পরিস্থিতি গত 12-13 ঘন্টায় কোন কোন দিকে মোড় নিয়েছে এখনো পর্যন্ত রাজা? দেখো, খুব স্বাভাবিকভাবে তোমায় বলি যে দল যখনই কোনো সমস্যায় পড়েছে, বেকায়দায় পড়েছে, তা সে চাকরি চুরির অভিযোগের ক্ষেত্রে হোক কিংবা একাধিক নেতৃত্বের গ্রেপ্তারি, ঠিক সেই সময় যদি একজন কেউ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজ করেছে, দলকে বাঁচাবার চেষ্টা করেছে, দলের ভাবমূর্তি সংবাদ মাধ্যমের কাছে, এমনকি গোটা রাজ্যের মানুষের কাছে সঠিকভাবে সঠিক করার চেষ্টা করেছে, সেই লোকটির নাম একেবারে বলতেই হয়, তিনি হচ্ছেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বর্তমানে আজকে দাঁড়িয়ে প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। এখন বক্তব্য হচ্ছে কুণাল ঘোষকে হঠাৎ করে গতকালকে কেন সরিয়ে দেওয়া হলো। যে প্রেস রিলিজ একেবারে ডেরেক ওব্রায়েন, রাজ্যসভার সাংসদ, তার স্বাক্ষর রয়েছে, তিনি স্বাক্ষর করে যেটা পাঠালেন, তিনি যেটা সেখানে স্পষ্ট করছেন যে কুণাল ঘোষ গতকালকে বউবাজারে একটি অনুষ্ঠানে গিয়ে যে বক্তব্য করেছেন বিজেপি প্রার্থী তাপস রায়কে নিয়ে, সেটা একেবারেই কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত, সেটা কোনোভাবেই দলীয় মতামত নয়। এবং সেই চিঠিতে তোমাকে বলি অভিক, কোট আনকোট একটি শব্দ লেখা ছিল, কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের হেডকোয়ার্টার থেকে যে তথ্য দেওয়া হবে, যে স্টেটমেন্ট দেওয়া হবে, সেটাই একমাত্র দলীয় স্টেটমেন্ট।
অন্য ক্ষেত্রে কোনো রকম স্টেটমেন্ট দলীয় স্টেটমেন্ট নয়। এখন কুণাল ঘোষ গতকালকে এই গোটা ঘটনার পরে যখন প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন, তিনি কিন্তু স্পষ্ট করছেন তিনি কোনো রকম চিঠি পাননি। এখন প্রশ্ন খুব স্বাভাবিক, দলের সাধারণ সম্পাদক তাকে পদ থেকে সরাতেই পারে, এটি দলীয় অনুশাসন, দলীয় নীতি, এটা দলীয় বিষয়। সেক্ষেত্রে দলের সভাপতি, রাজ্য সভাপতি যিনি রয়েছেন তিনি সরাতে পারেন, সুব্রত বক্সী রাজ্য সভাপতি। কিন্তু কুণাল ঘোষ তিনি বলছেন কোনো চিঠি তার হাতে এসে পৌঁছয়নি যে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যসভার দলনেতা, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, তৃণমূলের জাতীয় মুখপাত্র, তিনি রাজ্যসভা সাংসদদের সংক্রান্ত কোনো বিষয় হলে চিঠি দিতে পারেন। রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর চিঠি ডেরেক ওব্রায়েনের কেন? এই জায়গায় তার স্পষ্ট উত্তরটা কি? দেখো, এখানেই কিন্তু একটা টুইস্ট। তার কারণ কুণাল ঘোষ একাধিক সময় ক্রাইসিস ম্যানেজারের কাজ করেছে দলের হয়ে। একাধিক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদেরকে এক বাক্যে যদি আক্রমণ করতে হয় সেই ব্যক্তি কুণাল ঘোষ। একেবারে একথা বিরোধী শিবিরও কিন্তু গতকালকে অস্বীকার করেনি। শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনিও কিন্তু গতকালকে কথা অস্বীকার করতে পারেননি। তাহলে কুণাল ঘোষকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো কেন, যে সময় নির্বাচন প্রক্রিয়া চলছে? আর গতকালকে বিকেলবেলা এবং আরো একটা বিষয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেছনে কি শুধুমাত্র সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়, এই বাবলা কাটাতেই কুণাল বিদ্ধ? তার কারণ বাবলা রায় আমরা জানি যে শামপুকুর বিধানসভা কেন্দ্র এলাকা, শশী পাঁজা তার অনুগামী একজন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির সঙ্গে যুক্ত। বাবলা রায়ের হোয়াটসঅ্যাপ এতটাই প্রাধান্য পেল শাসক দল বা শীর্ষ নেতৃত্বের কাছে? দেখো, কাকতালীয়ভাবে এটা সত্যি যে বাবলা রায় 3:42 যে হোয়াটসঅ্যাপ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, 4:20 কুণাল ঘোষকে অপসারণ করবার প্রেস বিজ্ঞপ্তি আমাদের হাতে এসে পৌঁছেছে, সংবাদ মাধ্যমের হাতে এসে পৌঁছেছে। এখন বক্তব্য, তুমি যদি বাবলা রায়ের যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেটি ভাইরাল হয়েছে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে, বাবলা রায় তিনি আমাদের চ্যানেলে যে বাইট তিনি দিলেন সেখানে স্পষ্ট করেছেন যে তিনিই হোয়াটসঅ্যাপ চ্যাটটি করেছিলেন। এক্ষেত্রে তাপস রায়ের একটি বক্তব্য কুণাল ঘোষকে অপসারণ করবার পর সেটাও কিন্তু দর্শকদের শোনানো উচিত। তাপস রায় বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে যাবতীয় ঘটনা ঘটলে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি দপ্তরে গিয়ে কান্নাকাটি করেন এবং তারপর সেই দপ্তর সেই বিষয়গুলি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আবদারগুলি মেনে নেয়। তাহলে সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ চ্যাটের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় কি দলের কোনো শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন? এই জল্পনা কিন্তু এক্ষুনি উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। এইখান থেকেই রাজা যে টুইস্টের কথা তুমি বলছো, সেই টুইস্টের পরিপ্রেক্ষিতেই কোন প্রেক্ষাপট কুণাল ঘোষের এই অপসারণ এক নতুন চিত্রনাট্যের অঙ্গ, নাকি এটা বাংলার রাজনীতিতে 2 দফায় ভোট হয়েছে, এখনো 36টা লোকসভা আসনে ভোট বাকি, একটা নয়া রঙ্গ দেখতে চলেছে? বোঝার চেষ্টা করব। রাজাকে ধন্যবাদ।